অতএব শুনেলে বাপের জুতো আর পা যদি জিভ দিয়েও চাটিস, খবরদার ঋণ শোধ করতে পারবি না। বাপ বাজারে এক কাপ চা খায়, বিস্কিটটা নেয় না কেন? যে আমার ছেলের 5 টাকা কমে যাবে, ওটা যদি আমি জমা করি ছেলে আমার সুখের জিন্দেগি দেখবে। এই বাপের ঋণ শোধ করতে পারবি না। এর জন্য নবীজি মুআয বিন জাবালকে বলছেন, মুআয বিন জাবাল ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইনা মারাকান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার আব্বা মাকে ধুমকে কথা বলবি না। তোর মা বাপ যদি সিদ্ধান্ত নিয়ে নেয় তুই বাড়ি থেকে বেরিয়ে যা, কোনো কাজিয়া নাই, ঝগড়া নাই, মারামারি নাই, লাফালাফি নাই, বকাবকি নাই, চিল্লা চিল্লি নাই। হঠাৎ যেন মার আব্বা বলছে, এ বেটা শাহজাহান সামনে গেলেন, কি আব্বা কি মা, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। তো সঙ্গে সঙ্গে গামছা পরে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবি। খবরদার আব্বা মাকে এই কথাটা বলতে পাবি না। কেন যাব? কেন শব্দ বলার হক তোর নাই? ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, মা বাপকে কেন শব্দ বলতে পাবি না? কখন বলতে পাবি না? ওয়াইন আমারাকা, ওরা হুকুম দিবে যখন, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুই আহাল মাল ছেলে টাকা পয়সা ছেড়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যা। তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবি। মাঝে আবার একটা কথা বলছি, 12 আনা লোক চলে গেল। প্রথম দিকে ওরা বুঝতে পারেনি যে রসুলের ওসিয়তগুলো কত দামি হবে। কিছু লোক সুরের পাগল, সুর হয়ে গেলেই হয়ে গেল। ভাইয়া এখন 8টা আছে, এক একটা কত বড় দামি। আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ লাল্লাহ, আপনারা বসে থাকেন, নিয়ামত হাতে করে নিয়ে বাড়ি যাবেন। নিয়ামত কথাগুলো তো আমার নয়, আমার মুখে ঝাঁটা মেরে দেন, আমি একটা মানুষ। আপনারা নিচে বসে আছেন, আমি আবার স্টেজে, তারপরে আবার চেয়ারে। আমার দাম বেশি? মাথা খারাপ? দাঁড়ির 2টা পাল্লা, যে পাল্লাতে মাল থাকে না সেটাই উপরে থাকে, আর যে পাল্লাতে মাল বেশি থাকে সেটা নিচে থাকে। আপনারা আমার থেকে বেশি শিক্ষিতের জন্য নিচে বসে আছেন, আর আমি বাঁদর বলি ডালে বসে আছি। তো শোনেন ওসিয়তগুলো, এর পরের ওসিয়তগুলো কি গভীরতা আছে। তাহলে 2টা বলা হলো রসুলের ওসিয়ত। প্রথম নম্বরে বলা হলো, তোমাকে কেটে পিস করে দেখ, তোমাকে জ্বালিয়ে শেষ করে দেখ, আল্লাহর সাথে শিরক করিও না। জেনে নেন, আমি নিজের ব্যক্তিগত ব্রেন থেকে বলছি, আমার পাশে সব যেগুলো বসে আছে এগুলো সব ওস্তাদ। এই পাশে যেটা বসেছিলেন ওনাকে আমি ওস্তাদ মনে করি। একটা কথা আমার ব্রেন থেকে বলছি, এমন একটা দিন আসবে, বিশ্বনবী আমাদেরকে কত বড় বেনিফিট দিয়ে গেছেন, কত বড় ফ্যাসিলিটি দিয়ে গেছেন, কত বড় কনসিডার করে গেছেন, আপনি আমি মাপতে পারবো না। সেরকম কোনো দাঁড়ি নাই। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে সামনে আঙুল তুলে বলছে, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে 10টা বলবো, 10টা, তোমরা 9টা আমল করবে, 9টা, খালি একটা ছেড়ে দেবে। 9টা আমল করে একটা ছেড়ে দেবে, তোমাদের ফাইসালা আসবে জাহান্নাম। আমি 10টা বলবো, 9টা আমল করবে, খালি একটা ছেড়ে দিবে, তোমাদের ফাইসালা আসবে জাহান্নাম। আর আমার উম্মতের কাছে যখন কেউ থাকবে না তাদের পাশে দাঁড়ানোর মতো, তাদেরকে হাত ধরে জান্নাতের রাস্তাটা দেখাবার মতো কেউ থাকবে না, বেঈমানদের অত্যাচারে ডিজে ঢোলের মাঝে তাদেরকে সালাত আদায় করতে হবে, এমন একটা জামানা আসবে। তারা আমার হাদিস থেকে পাবে 10টা, শুনবে 10টা, পাবে 10টা, ছেড়ে দিবে 9টা, মানবে একটা, জান্নাতের ফাইসালা পাবে। একবার সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? আমরা সেই যুগের লোক। একটু ধৈর্য ধরেন বাবজি, শোনা আমার নাল আমার। তো এই যে শিরকের কথাটা বললো, আজকে বলেন হাফ প্যান্ট জাঙ্গিয়া হাফ ফুল লয় নামাজ হবে, নামাজ হবে? আপনারা বলছেন হবে না, হয়ে যাবে। উইঘুরের মুসলমানদেরকে কিভাবে রাখা হয়েছে জানেন? বড় বড় ইমানদার পরেশগার আলিম,
ইমানদার 5 ওয়াক্তের নামাজি, মুখে দাড়ি, তাদেরকে একটা করে জাঙ্গিয়া পরে জেলে রাখা হয়েছে, আর একটা করে সেন্ডু গেঞ্জি, যেন নামাজ না পড়তে পারে। ওই হালাতেই নামাজ পড়ছে তারা, তাদের নামাজ হয়ে যাবে। বিনা উজুতে চালিয়ে যাচ্ছে, তাদের নামাজ হয়ে যাবে। তা আল্লাহর নবী এই যে হাদিসটা বললেন, ওয়াইন কুতিলতা উহুরিকতা, আমাদের কাছে এমন একটা দিন আসছে, অতি সত্তর দিনটা তত্তর করে চলে আসে, এই উম্মতকে জ্বালানো হবে, পোড়ানো হবে। ওই অবস্থায় উম্মত যদি শিরকে থেকে বেঁচে থাকে, শুধুমাত্র একটা আমল করে, শিরকে থেকে বেঁচে থাকে, শুধুমাত্র একটা আমল করে, শিরকে থেকে বেঁচে থাকে, তারপরেও উম্মত হাসতে হাসতে জান্নাতে যাবে। নবীজি প্রথম নম্বরে ওসিয়তে বললেন, খবরদার তোমরা শিরক করিও না। 2 নম্বরে বললেন, মা বাপকে ধুমকে কথা বলবে না। নাম্বার 3, 10-এর মধ্যে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাজরে আমার 3 নম্বরে ওসিয়তটা শোনো, ইচ্ছা করে জ্ঞানবশত, ইচ্ছা করে জ্ঞানবশত, অর্থাৎ সজ্ঞানে ইচ্ছা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে লোকটা ইচ্ছা করে জ্ঞানবশত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যাবে, আর আল্লাহর তার সম্পর্কে কোনো দায়িত্ব থাকবে না। জি, ইচ্ছা করে জ্ঞানবশত। আমি একবার বাংলাদেশে প্রতি বছর যাই, এই আপনাদের পাশে জালসা করি, এই গ্রামগুলো সব আমার জানা আছে, আইহাই, তারপরে ওই সাপাহার টাপার এলাকাটা ভরপুর জালসা করে, বিরাট মাদ্রাসা আছে, কলবুনাগা মাদ্রাসা, এগুলো জালসা করেছি। তো বাংলাদেশে আমি একটা কথা বলছিলাম, নারায়ণগঞ্জে জালসা করেছে রাত 12টায়, তখন ঢাকায় পৌঁছালাম। ঢাকায় যখন নামছি গাড়ি থেকে, তো ওই গাড়ির ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তো আবুল আলাম মদুদিনা কি বললো নাম, ছেলে মানুষ। তখন রাত 12টা, একটা কেউ নাই, কটা পুলিশ আছে, আর এমনি গাড়ি যেছে ওর আমি। তখন আমি ওর ভাড়াটা দিছি, আর বলছি, বাবু সোনা মানিক তুমি নামাজ পড়ো। তখন ও প্রথম শব্দ আমাকে কি বলছে দেখেন, হুজুর বুঝবেন না। তার মানে আমার বুঝার ক্ষমতা নেই। প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। সারা দিন গাড়ি নিয়ে ব্যস্ত, এখানে ওখানে ভাড়া, ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, টাকার পয়সা জোগাড় করতে গিয়ে নামাজ পড়তে পারি না। তো ওকে তখন আমি বললাম যে একটা কথা জিজ্ঞেস করছি, তুমি আমাকে উত্তর দাও তো। আল্লাহ যেদিন কিয়ামতের মাঠে বলবে যে এই তুই নামাজ পড়েছিলি, তখন আল্লাহকে প্রথমেই বলবে তুমি যে আল্লাহ আপনি বুঝবেন না। বুঝে না, তা তো বলা যাবে না। তো জান্নাত তো আমার হাতে নাই। আমি খুব জোর তোমাকে যদি পারি পা দুটা ধরে বলবো নামাজ পড়ো, এর থেকে বেশি পারবো না। জান্নাতের চাবি আল্লাহর হাতে, তাকে বুঝিয়ে পারবে? নামাজ যদি মাফ হতো, কোনো কারণে নামাজ যদি মাফ হতো, কোনো কারণে নামাজ না পড়লেও যদি চলতো, তাহলে সেই কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনেও তাকে শহীদ হতে হলো, তাও নামাজ পড়ল। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, বদরে নামাজ মাফ হয়নি, ওহুদে নামাজ মাফ হয়নি, খন্দকে নামাজ মাফ হয়নি, তবুকে নামাজ মাফ হয়নি, মুতাতে নামাজ মাফ হয়নি। সাহাবীরা যতগুলো যুদ্ধ করেছেন, নামাজ পড়েছেন, যুদ্ধ করেছেন, নামাজকে কোনো
কারণে মাপ ঘোষণা করা যাবে না, খালি দুইটি কারণ ছাড়া। একটা হলো মেয়েদের যখন মেন্স হয়ে যাবে তখন নামাজ মাফ হয়ে যাবে, মেন্স পবিত্র হয়ে গেলে আবার নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি বেঁচে আছেন, 100% পাগল হয়ে গেছেন, এমন পাগল হয়েছেন কিছুই ব্রেন কাজ করে না, তখন নামাজ মাপ আছে। তাছাড়া দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, জ্ঞান থাকতে নামাজ তোমাকে মাপ দেওয়া হবে না। কেন এত গুরুত্ব এই ইবাদতটা? এত গুরুত্ব এই জন্যে, নামাজের মাঝে ফেরেশতা নাই, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ আছে। আল্লাহ যতগুলো ইবাদত পৃথিবীতে পাঠিয়েছেন সবগুলো জিবরাইলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। হজ এসেছে জিবরাইল নিয়ে এসেছে, রোজা এসেছে জিবরাইল নিয়ে এসেছে, কালেমা এসেছে জিবরাইল নিয়ে এসেছে, জাকাত এসেছে জিবরাইল নিয়ে এসেছে, সাদকা এসেছে জিবরাইল নিয়ে এসেছে। এক কথায় সমস্ত হুকুম জিবরাইলের মাধ্যম দিয়ে এসেছে। কিন্তু নামাজ এমন একটা জিনিস, আল্লাহ যখন নামাজটা দেওয়ার ইচ্ছা করেছে তখন জিবরাইলের সাথে বোররাক পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গিয়ে নিজের হাতে দান করেছে। এরই নাম হলো সালাত। এটা এত দামি ইবাদত, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, মধ্যখানে কোনো ফেরেশতা নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহর দেওয়া উপহার। এর জন্য নবীজি বলছেন, মাঝরে আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দিও, তারা জ্ঞান বশত ইচ্ছা করে যেন এক ওয়াক্ত নামাজ না ছাড়ে। আর যদি জ্ঞান বশত ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, মেয়েটা আমার স্ত্রী, সে আমাকে বোঝে, আমি তাকে বুঝি, তার মনের খবর আমি বুঝি, সে আমার মনের খবর বুঝে, তারে আমি প্রেমে বাঁধা আছি, সে আমার প্রেমে বাঁধা আছে। তার খাওয়া লাগে, কাপড় লাগে, আমি দিই। তার চোখে পানি এলে আমার চোখে পানি আসে, তাকে আমি এতটাই ভালোবাসি, তার মাথা ধরলে আমার মাথা ধরে যায়। সে যদি কাঁদে আমি সহ্য করতে পারবো না। প্রেমের বাঁধনে বাঁধা রয়েছি স্বামী স্ত্রী দুজনে। কিন্তু যদি মেয়েটি একবার তালাক নিয়ে নেয়, আর যদি ওর সাথে আমার তালাক ঘটে যায়, ওই মেয়েটা কাঁদলো কি, খেলোই বাকি, না খেলোই বাকি, আর ওর হাড় ভেঙে গেল বাকি, অ্যাক্সিডেন্ট হলো বাকি, কবরে গেল বাকি, আমার খবর থাকবে না, আমার তার সাথে তালাক ঘটে গেছে। বিশ্বনবী বলছেন, যদি কোনো মুমিন মুসলমান, যদি ইমানদার ব্যক্তি মুসলমান হওয়ার পর সে যদি ইচ্ছা করে জ্ঞানবশত একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাত বারিয়াত জিম্মাতুল্লাহ, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সঙ্গে সঙ্গে সম্পর্ক কেটে যাবে। মাঝরে যে হালাতেই থাকবে নামাজটা পড়িও। তিনটে হলো। মাঝে আবার 30 সেকেন্ড একটা কথা বলবো, 30 সেকেন্ড আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলছি। এই যে করোনা নামে যে ভ্যাকসিনটা দিলে, করোনা বলে কোনো রোগ ছিল না, আতঙ্ক ছিল। এটা স্টিফিং ফাইল থেকে পাওয়া গেছে, ওই ইঞ্জেকশনটা বিক্রি করা হয়েছে। স্টিফিং ফাইলে যে ডোনাল্ড ট্রাম্প সব ধরা পড়লো, আমাদের মোদি, এটা কৌশল করে করা হয়েছে। পাকিস্তান কিন্তু লকডাউন করেনি, করোনা বলে বিশ্বাস করেনি, আজও তারা বেঁচে আছে। আর আমাদেরকে খামকা ইঞ্জেকশন মারা হলো। আর এই ইঞ্জেকশনটা মারার পর থেকে প্রত্যেকটি পুরুষ আর নারী দুর্বল হয়ে গেছে শারীরিক। আপনারা কি জালসা করছেন রাত 12টা 1টা 2টা? কাটিহারে জালসা হয় ফজর পর্যন্ত, ফজরের পরে ওদের 3টে বক্তা থাকে। কিন্তু সেই কাটিহারে এখন 12টার পর আর লোক টিকতে পারছে না, 12টা পর আর থাকে না। আপনাদেরও তাই প্ল্যান রাখবেন আগামী বছরের জন্য একটা বক্তা কমিয়ে দেন, আমার মতো বক্তাগুলোকে নিয়েন না।
12টায় শেষ করার প্ল্যান রাখেন, হাত ধরে বলছি 12টার পর জালসার কোথাও হবে না, মন খারাপ হয়ে যায়। 3টে বলা হলো আর 7টা আছে। কটা বলা হলো? 3টে। শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, জ্ঞানবশত নামাজ ছাড়িও না। 4 নম্বর, যুবকের দল যতগুলো আছো বাবা বাপজি আমার, সোনা আমার, লাল আমার, মেয়েরা এর থেকে বেঁচে আছে, বেশিরভাগ যুবকের দল্লা মেতে আছে। তোমাদের হাতগুলো ধরে বলছি রে বাবা, এ রসুলের ওসিয়তটা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাসনিমান্নাল খামারা ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে মাস, খবরদার সারা পান করিও না, মদ পান করিও না। মাঝ রে আমার উম্মতদেরকে বলে দিও, লা তাসরিবান্নাল খামরা, তোদের নবী বলে গেছে তোরা মদের বোতলে হাত দিবি না। ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। অন্য জায়গায় নবীজি বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, যে মদের বোতল হাতে নিল সে জাহান্নামের চাবিকে হাতে নিল। যে মদ পান করে নিল সে যেন নিজে নিজেই জাহান্নামে ঢুকে গেল। নবীজি বলছেন মাঝ রে আমার উম্মতকে বলবে তারা যেন জ্ঞান বশত একবারে মদের বোতলে হাত না দেয়। যে মদ খেতে শিখে নিবে আর মদ যার পেটে চলে যাবে, সে পৃথিবীর যত নোংরা কাজ আছে সকলকে স্বাগতম জানাবে। এমন কোনো পাপ নাই যে ওর দ্বারা হবে না, মদখোর সব করতে পারবে। জি, মদখোর সব কিছু করতে পারবে। খবরদার মদের বোতল হাতে নিয়ে না। বিশ্বনবী যখন সাবে মেরাজে রাত্রিতে মেরাজে গেছিলেন, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্বনবী যখন সাবে মেরাজে রাত্রিতে গেলেন, জিবরাইল আমিন বিশ্বনবীর সামনে একটা ট্রে আনলেন। 2টি গিলাস সেখানে রাখা আছে, একটাতে দুধ আছে, একটাতে মদ আছে, আর তাকে সুন্দর করে রুমাল ঢাকা দেয়া আছে। এটাকে নিয়ে এসে বিশ্বনবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টি জিনিস আনা হয়েছে, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে কোনো একটাকে আপনি তুলে নেন। জিবরাইল, এই গিলাসেরটা কি? বলে এটা দুধ, এটা মদ। বিশ্বনবী মদটা বাদ দিয়ে দুধের গিলাসটা তুলে নিলেন। আর দুধের গিলাসটা যখনই তুলে নিলেন, ফট করে জিবরাইল একটা কথা বলে দিলেন। কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল। যদি আজকে মদের বোতল তুলে নিতেন, মদের গিলাসটা তুলে নিতেন, আপনার উম্মত এত পান করত, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তাদের হুঁশ থাকতো না ভালো কাজের, বিধায় বেঁচে গেল। বিশ্বনবী দুধকে তুলে নিলেন। সেই উম্মত আজকে বাস করছে চকসুখদেবপুরে। তার বাড়িতে আল্লাহ গাভী দিয়েছে, গাই দিয়েছে, 3টে গায়ে 1.5 মণ দুধ দিয়ে দিল। দুধগুলোকে সকালে বসে টানতে টানতে বালতিতে ভরে, হাঁড়িতে ভরে সোজা দৌড়লো নিয়ে নালাগুলাতে দুধগুলো বিক্রি করে দুধের টাকাতে বোতল খেয়ে ঘর ঢুকছে উম্মত। আর তার রসুল দুধকে তুলে নিয়ে মদকে তুলে নেয়নি। আল্লাহ নবী বললেন, মাঝরে আমার উম্মতকে বলে দিও, লা
তাশরিবান্নাল খামরা, তারা যেন মদ না পান করে। আর মদ যদি তারা পান করে নেয় তাহলে ফাইন্নাহু রাসুল কুল্লা ফাহিশাতিন, সে মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। কটা হলো? জি, একটু সবর করেন, আপনারা যে কটা আছেন উঠিয়েন না। এর পরে পর জিনিসগুলো কত গুরুত্বপূর্ণ আছে। তালবিসে ইবলিসের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তালবিসে ইবলিস, একটা আল্লাহর ওলি, বিরাট পরেজগার লোক, সুখদেবপুরের মনে করলেন, মসজিদে বসে বসে আল্লাহকে ডাকে। সে রাত 10টায় মসজিদে বসে যায় আর ফজর পর্যন্ত তেলাওয়াত জিকির করে 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 কাটায়। শয়তান একদিন দেখে নিয়েছে যে একে পথ ভ্রষ্ট করতে হবে, একে জাহান্নামে ঢোকাতে হবে। তো শয়তান যখন ওই প্ল্যানটা করেছে, তো ও মসজিদের পশ্চিমে ফার্স্ট কাতারে ডান দিকের কোণে বসে বসে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা রাত জিকির করে আর আল্লাহর কাছে কাঁদে। ভালো করে শুনবেন ঘটনাটা, তালবিসে ইবলিস বইটাতে এই ঘটনাটা আছে। এটা হাদিস বলিনি আমি, এই ঘটনায় জ্ঞান আছে। শয়তান তখন মানুষের রূপ ধারণ করে লম্বা পাঞ্জাবি টুপি পরে মসজিদে ঢুকে ফার্স্ট কাতারে বাম দিকে মানে দক্ষিণ কোণে শুরু করেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। তখন জিকির ছেড়ে দিয়ে বলছে, ওইটা আবার কে এলো রে বাপ? আমি তো 30 বছর ধরে আল্লাহর ইবাদত করছি, কাউকে দেখি নাই কোনোদিন, এটা আবার কে? যে আস্তে আস্তে উঠে গিয়ে ওর গায়ে হাত দিয়ে বলছে, ভাই তোমার বাড়ি কোথা? বলে, বাড়ি তোকে কেন বলবো, আল্লাহর ঘরে, তুইও জিকির করছিস, আমি কি জিকির করছি? তুই কি এসপি আছিস নাকি যে তোকে সব কিছু বলতে হবে? চুপ হয়ে গেছে। বলছে, আমি আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহর কাছে জিকির করে অনেক কিছু লিছি। তোকে হালকা করে জিজ্ঞেস করছে, তোমার কতবার হলো কালেমা পড়া? বলছে, 150 বার। সেই সন্ধ্যা থেকে এখন 12টা বাজতে চললো, মাত্র 150 বার। তখন শয়তানকে জিজ্ঞেস করছে, আপনার কতবার হলো? বলছে, আমার 10,000 পেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। তো শয়তান, এর তো মিথ্যা কথা বলা কোনো অসুবিধা নাই, একে মিথ্যা কথা বলতে গেলে লাইসেন্স লাগবে না। যখন বলে দিয়েছে আমার 1,500 বার পেরিয়ে গেছে, বলছে আমাকে শিখিয়ে দাও তোমার মতো কি করে করব। তো বলছে, বুঝবি না রে বাবা, এখানে ভেজাল আছে, এটা মারেফাতের তত্ত্ব আছে, শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক, এখানে অনেক ব্যাপার আছে, তুই পারবি না। তখন ওর পিছে পড়ে গেল, হে শিখিয়ে দাও, তোমাকে আমি গুরু মানবো, আমাকে শিখিয়ে দাও। তখন শয়তান কোরআনের আয়াত শোনাচ্ছে, আহা হা, কিভাবে ওকে জাহান্নামে নিয়ে যেছে দেখেন। শয়তান বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, চোখের পানিতে কাঁদো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবে। চোখের পানিতে কাঁদতে হবে। তখন এই আল্লাহর ওলি বলছে, আমার যে চোখে পানিও আসছে না, কাঁদা হচ্ছে না, যে কি করে হবে? তোকে একটা ছোট গুনাহ করতে হবে, আর যখনই তুই ছোট গুনাহটা করে নিবি তখন তোর চোখে পানি আসবে। হাই আল্লাহ, আমি করলাম কি? আর এই পানিটাই তোর জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সোজা সিধা মানুষ ছিল, বুঝে নিলে তাহলে ওইটা করতে হবে। চোখে পানি আসতে গেলে তো একটা ছোট গুনাহ করি, তওবা করে নেব। বলছে, ছোট গুনাহ কি গুনাহ করব?
ছোট গুনাহ, খুব ছোট বলবো, তোকে বড় গুনাহ বলবো না, তুই পারবি না। কি বলছে? ব্যভিচার করতে হবে, জেনা করতে হবে। ওরে সুবহানাল্লাহ, এটা ছোট। তখন বলছে আমার কাছে আর আসবি না, তোকে যেটা বলছে এটা যদি শুনিস তা ভালো, না আর আসবি না। আবার 10 মিনিট পরে সে বলছে ওইটা বাদ দে, অন্য কিছু একটা বলো। তখনই বলছে দেখ, তোকে দ্বিতীয় চান্স দিচ্ছি, আমি কাউকে চান্স দিই না, আমি বড় আল্লাহর ওলি, আমার অনেক কিছু মারেফাতের জ্ঞান আছে। তোকে একটা মানুষ মার্ডার করতে হবে। তুই তো মার্ডার করার আগে নিজেই চিত হয়ে পড়ে গেছে, মানুষ কি করে মার্ডার করব, এত বড় পাপ। বলছে তোমার এখান থেকে ভাগ, আমার কাছ থেকে যা, তোকে ডিস্টার্ব করতে দিব না। দান 3 দান, আর একটা চান্স দাও। তখন শয়তান বলছে এটাই তোকে শেষ চান্স দিচ্ছি, এইটার পরে আর চান্স থাকবে না। তোকে বড় আল্লাহর ওলি হতে গেলে, মিনিটে 1000 বার জিকির করতে গেলে তুই বড় আল্লাহর ওলি হয়ে যাবি। তুই মাজার পেয়ে যাবি, মাজারের খলিফা হয়ে যাবি, তোর নেকি যেন হুড় করে পৌঁছাবে। তোর প্রথম শেষটা হলো তোকে 1 বোতল মদ খেতে হবে। দেখছি যাক, জেনা করা তো লোকের মেয়ের সঙ্গে খারাপ জিনিস হলো, আর মার্ডার করলে তো বিরাট ব্যাপার, এলাকা জেনে নিবে। তো মদটা রাত 12টায় গোপনে খেয়ে নি, এখন রাত 1:30 বাজছে, ফজরের আগে নিশা কেটে যাবে, যাক একটা কাজ হবে। বলছে এত রাতে মদ কোথা পাবো? ওর পকেটে ছিল, বের করে দিলে বোতল। শয়তান বোতল নিয়ে গেছে মসজিদে। যখনই মদটা খেয়ে নিল, ভাই আমার, যুবকের আমার, মদটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওর কামরিপুগুলো সতেজ হয়ে গেল, আর এমন সতেজ হয়ে গেল ও উন্মাদ হয়ে গেল, ওর সেক্স ক্ষমতা বেড়ে গেল। তখন ওই শয়তান জিকির ছেড়ে দিয়ে ওই গ্রামের 7 ভাইয়ের একটা সুন্দরী বোন, অতি দেখতে সুন্দর, 7 ভাই গুন্ডা, তাদের সেই বোনটাকে বিছানা থেকে তুলে নিয়ে এসে ওর সামনে মসজিদে টেনে ছিঁড়ে কাপড়গুলো খুলে দিল। আর মেয়েটাকে যখন নাঙ্গা অবস্থায় দেখেছে, আর এদিকে মদের মানে চড়াও হয়ে আছে, সেক্স সমস্যা বেড়ে গেছে, কামরিপু কাজ করছে না, মসজিদের ভিতরে মেয়েটাকে নিয়ে বুক পাড়া দিয়ে পড়ে গেল, ওর দ্বারা জেনা হয়ে গেল। আর যখনই জেনাটা হয়ে গেল, ওর শরীর শিথিল হয়ে গেল, মদের নিশা চলে গেল। তখন আস্তে আস্তে জ্ঞান ফিরতে লেগেছে, আমি মদ খেয়েছি, জেনাও করেছি মসজিদে, আমার দ্বারা আমি না পাক, মেয়েটাও না পাক, মসজিদটাও আল্লাহর ঘর না পাক। এবার শয়তান মানুষের রূপ ধারণ করে বলছে, ওরে আল্লাহর বান্দা, তুমি বড় জিকির করবে ভাবছিলে, এখন তুমি 2টি কাজ করেছো, একটা মদ খেয়েছো আর মেয়েটাকে ব্যভিচার করেছো। মেয়েটা কে জানো কি? 7 ভাইয়ের একটা বোন, এর ভাইরা হলো গুন্ডা, সান্ডা, পান্ডা, ডাকাত, খুনি। তখন তুমি যদি বাঁচতে চাও, মেয়েটাকে কেটে ফেলে দাও। মেয়েটা যদি বেঁচে থাকে, ভাইদেরকে বলে দিলে তোমাকে কেটে ফেলে দিবে। মেয়েটাকে আমি ধরছি, তুমি জবাই করে দাও। শয়তানের এক পকেটে চাকু ছিল, ওর হাতে দিয়ে দিল, জবাই করে দিল। 3খানা গোনা করে নিল, মদ খেলো, জেনা করলো, মার্ডার করলো, মসজিদ না পাক, নিজেও না পাক। এবার সেই মেয়েটাকে নিয়ে গিয়ে তুলে ধরে নদীর ধারে কাদাতে পুঁতে দিল দুজনে। এবার ওই শয়তান মানুষের রূপ ধারণ করে ওদের বাড়িতে গিয়ে ওই মেয়েটির বড় ভাইয়ের দরজায় গিয়ে বলছে, ওরে হতভাগা, তোর মাত্র একটা বোন লাশ হয়ে নদীর ধারে আছে, দেখা। এটা বলে দিয়েছে, 7 ভাইয়ে দৌড় মেরেছে। লাশ যখন দেখেছে, বলে দিয়েছে এটা করেছে মসজিদের ওই আবিদ। দৌড়লো লাঠি দিয়ে মসজিদে, 2 বাড়ি যখন দিয়েছে, আবিদ সব কথা গড় করে বলে দিয়েছে, ভাই আমি মদ খেয়েছি, এখানে আমি ব্যভিচার করে তোমার বোনকে মার্ডার করে দিয়েছি। যখন এই 3টে কথা বলা হয়ে গেছে, তখন এই ঘটনা হলো কি যে ওই, এবার আমার লাইন কেটে গেল, মাঝে যদি এটা বলে দেয় তাই না। এবার ওকে ওইখানে পিটিয়ে মেরে ফেললো, নাপাক হালাতে দুনিয়া থেকে চলে গেল।
জি, আমি 3টে অঙ্ক সারা জীবনে মিলাইতে পারিনি, আজও পারছি না। ক নম্বর চলছে এটা? 1 নম্বর শির করিও না, 2 নম্বর মা বাপকে ধুমকে কথা বলিও না, 3 নম্বরে ফরজ নামাজ ছাড়িও না, 4 নম্বরে মদ পান করিও না। আর 6টা বলা হবে না, কালেকশন শুরু করব। আর কালেকশন শুরু করলে লেখেলেন 3 মিনিটে ময়দান খালি, কারণ আমার পরে বক্তা নাই। আর কমিটিকে বুঝিয়েছিলাম কালেকশন আমি ভালো করতে পারি, বলছে না আপনি বায়ান করবেন, এখন বলছে কালেকশন। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, যা ওয়াদা করবে তা পূরণ করতে হবে। এটা ওয়াদা ছিল না তো আমাকে কালেকশন করানো, করবই। আমি তো মাদ্রাসারই ফল, ওটা বলবেন কেন? কিন্তু হাদিসটা শেষ করি। এখন ইশারা মারছে, এমনি করছে, মানে আমার এখন হুঁশ হয় নাই, হুঁশ দিলে কি বলবো ভাই, আমার নসিবটাই খারাপ। 11:30টায় বক্তা তুলেছে, বলেন এটা টাইম? 11টাও দিলে মনের শান্তিটা থাকতো। বহুত বুঝিয়েছি কমিটিকে, এখন ছেড়ে দিয়েছি, আর বুঝিয়ে হবে না। কারণ যখন কমিটি উন্মাদ থাকে সন্ধ্যার দিকে, মনে করে যে সব একদম লুটে নিল বক্তা দিয়ে, শেষ দিকে বুঝতে পারে। এখন আমার হাদিসটা বলা হলো না, কিন্তু মানতে হবে কমিটিকে, এটা নিয়ম, শরীয়তের নিয়ম। যারা দায়িত্বে আছে তাদের কথা না মানলে, এটা রসুলও বলেছেন মানতে হবে, এখানে সভাপতি নিয়েছেন মানতে হবে, কমিটি যা আছে মানতে হবে, এটা রসুলের হাদিস, না মানলে ভুল হবে। তা বাকি 6টা গুনিয়ে দিয়ে 1-2 করে দিয়ে কালেকশন করব। উঠিয়েন না, হয় দেখো উঠল, উঠছে, বলছে তুই থাকার তোর বাপ থাকুক রে শালা। এই দেখো 2টো উঠলো। কালেকশন বললেই 3 মিনিটে ময়দান খালি, এটা আমি লিখে দিতে পারবো, লিখিত দিতে পারবো কমিটিকে। যখন হ্যাঁ আমার পরে যদি আবার একটা বড় বক্তা থাকতো আকর্ষণীয়, তাহলে যেত না। 2টা গেল, আবার খুঁজছে কাকে সাথে নিবে। আপনারা উঠিয়েন না, আমি গুনিয়ে দিই। নাম্বার 5, বিশ্বনবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। মাঝেরে আমি একটা কথা বলে গেছি, শুনে লাও। যে এলাকায়, যে বস্তিতে, যে পঞ্চায়েতে, যে দেশে প্রকাশ্য রাজপথে নাফরমানি চলবে আল্লাহর, কাবিরা গুনাহ চলবে, গোপনে লয়, প্রকাশ্যে লুডু চলবে, তাস চলবে, সুদ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, এই অবস্থা যদি পৃথিবীতে দেখতে পাও, মহস তুমি রেডি হয়ে যাও। ওই এলাকাকে আল্লাহ ধ্বংস করে দেবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। আর যখন আল্লাহর তরফ থেকে গজব আসবে, ইমানদার মরবে, বেঈমানও মরবে। এর ওপরে হাদিস আছে, ইমানদার মরে জান্নাতে যাবে, বেঈমান জাহান্নামে যাবে। নবীজি বলেন, মাছ তুমি এই অবস্থা যখন রাস্তাঘাটে দেখবে, রেডি হয়ে যাও যে পৃথিবী ধ্বংসের মুখে পৌঁছে গেছে। 100 টাকা 50 কেজি ধান, ওটা এখন বলবো না আমি বলতে তা আমাকে বললেন কেন আপনি? এত বলার পর যে আমি একটা বলিনি তো বললেন কেন রে ভাই? আমি তো সব গুছালাম, লক্ষ্যটাকে বুঝালাম। 100 টাকা 50 কেজি ধান, বলেন কে দিয়েছে? বাহিনী ছেড়ে দেবো। জসিম 100 টাকা 50 কেজি ধান। আল্লাহ জসিমকে জান্নাত দারুন, ওর মা বাপকে জান্নাত দেখ, দুনিয়াতে বরকত দেখ, আখেরাতে মাফ করুক। দেন, আর কে আছে? এদিক থেকে ইশারা মারছে, ও টাকা দিয়ে প্র্যাকটিক্যাল করছে। থিওরিক্যালে হলো না, প্র্যাকটিক্যালে দিচ্ছে আমাকে। দাও গো, এর সাইকেলটা পার করে দাও, বেচারা। যান, দেন, আমি কালেকশন করে দিই। 5 নম্বরে হলো। 6 নম্বরে নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। এটা সারা পৃথিবী মেনে নিয়েছে, হিন্দু খ্রিস্টান যত দেশ আছে মেনে নিয়েছে। নবীজি বলছেন, মাঝরে শুনে নাও, যখন তুমি জিহাদের ময়দানে নেমে যাবে,
প্র্যাকটিক্যালে যখন তুমি জিহাদ করবে, যখন ঘোর তোর মহড়া চলবে, ওই সময় পেছন ফিরে পালিয়ে যেও না। কারণ জিহাদের ময়দানটা এমন একটা জায়গা, সামনে কদমে জান্নাত, পেছন কদমে জাহান্নাম। ওয়াইন হালাকান নাস, তুমি বাঁ দিকে তাকিয়ে দেখবে, ডান দিকে তাকিয়ে দেখবে, সামনে তাকিয়ে দেখবে, পেছনে তাকিয়ে দেখবে, সব মানুষ মারা গেছে, কতল হয়ে গেছে, তার রক্তের সঙ্গে মিশে গেছে। তারপরেও তুমি পালাবে না, তুমি নিজেকেও শহীদের দরজায় দিয়ে দিবে। তাও ভালো, তুমি জিহাদের ময়দান থেকে পালাবে না। 7 নম্বরে নবীজি বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফি ওয়াইন হালাকান নাস ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবুত ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবুত। হে মাত, যদি পৃথিবীতে মহামারী চলে আসে, দল দল খালি মানুষ মরে গেছে, লাশ বের হয়ে চলে গেছে, তখন তুমি সফরকে বন্ধ করে দাও, নিজের জায়গাতেই বাস করো। তবে মাথায় একটা রাখবে, মওতের মালিক কিন্তু মহামারী নয়, মহামারী মওতের মালিক নয়, মওতের মালিক হলো আল্লাহ। তুমি ইমানকে মজবুত করে নিজের এলাকায় থাকবে। ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবুত। 8 নম্বরে নবীজি বলছেন, মাজরে ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তুমি যেমন ইনকাম করবে, তোমার অধীনস্থদেরকে সেরকম খাওয়াবে, সেই রকম রাখবে, তাদেরকে ওই রকম ভালোবাসবে। তুমি বোকালুতি করে না, হার কিপটে হয়ে যাও না, যেমন তোমার ইনকাম তেমনি তুমি খরচা করতে থাকবে। 9 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা, হে মাছ, আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না, আদবের লাঠিটাকে মজবুত করে ধরে থাকবে। কারণ যাদেরকে তুমি খাওয়াবে, তাদেরকে তুমি শাসন করবে। কোন কারণে শাসন করবে? তারা যদি দিনের বাইরে কোনো কাজ করে, আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে কোনো কাজ করে, তাহলে তাদেরকে তুমি শাসন করবে। আর 10 নম্বরে নবীজি বলছেন, ওয়াকিফ হুম ফিল্লাহে, মজরে দরে জনসমুদ্রে থাকো, কোথাও একা থাকো কি জনসমুদ্রে থাকো, পৃথিবীর যে কোনো জলের স্থলে যে জায়গায় তুমি থাকবে না কেন, আল্লাহর ভয়কে সঙ্গে নিয়ে থাকবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস, তোমার কাছে গুনাহ পৌঁছাইতে পারবে না। ভাই, যতটি লোক বসে আছেন, আমি যে হাদিসটা বললাম, বিস্তারিত তফসির করতে গেলে 1:30টা পর্যন্ত করতাম, কিন্তু কমিটি যে কালেকশনের কথা বলছে, এটা কি ওরা অন্যায় করছে? না, মাদ্রাসা চালায় ওরা, বছরে কত বাঁশ যায় ওরা জানে। তো আপনারা উঠবেন না, হাতগুলো ধরে বলছি, আপনাদের আমি ভাই, আপনারা আমার বন্ধু, হাতগুলো ধরছি, হাতগুলো উঠবেন না। মাদ্রাসা যারা চালায় তারা বুঝে, কারণ আমিও মাদ্রাসার একটা সেক্রেটারি আমার গ্রামের, তা আমি বুঝি যে মাসে কত যায় আর কত ক্ষয় হয়। আমরা দেখছি দূর দূর করে চলছে, বেতন, ছেলেদের খাওয়া, আরও আনুষঙ্গিক অনেক খরচা আছে। কমিটি এমনি পাগল হয়নি, এই জালসাটা করার উদ্দেশ্যই হচ্ছে টাকা কালেকশন করা। এত বড় জালসা, এত খরচা, এত খাটাখাটনির একটা উদ্দেশ্য হলো টাকা। আমি যতগুলি লোক বসে আছেন, দেখেন, আমি নূর মোহাম্মদ নিজের চাদরটা পেরে দিলাম, চাদরে হাতটা না দিয়ে একজনে যাবেন না। মা বোনদেরকে বলছি, আপনারাও, আপনি দিয়েছেন 5,000, দিয়েছেন 10,000, এটা আমি মানব, আপনি দিয়েছেন 1,000, এটা আমি মানব, তারপরও আবার 100টা টাকা এই চাদরে দিয়ে যান। একটা মাদ্রাসা চালানোর যে কি বাঁশ আছে, যারা মাদ্রাসার দায়িত্ব নিয়ে বসে আছে এরাই বুঝে, এরা ছাড়া অন্য কেউ বুঝবে না। অতএব মানুষ চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, বিধায় ওনারা বলছেন যে ব্রেক করে কালেকশন করেন। আপনারা যদি সবাই বসে থাকতেন, কেউ বলতো না যে কালেকশন করেন। অতএব ভাই আমার, কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 5,000, একটা 10,000 দেনেওয়ালা, এই একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 5,000, 10,000, সামনে সিজনে ধান উঠবে, ভুট্টা উঠবে, আপনি ধান বলেন, আপনি ভুট্টা বলেন, কেউ আছেন আল্লাহর গোলাম? ধান, ভুট্টা যেটা আপনি পারবেন দিয়ে যান, আল্লাহর রাস্তায় দিয়ে যান, আল্লাহর রাস্তায় যতটা পারবেন দিয়ে যান। ভাই কেউ আছেন? মাশাআল্লাহ, এদিকে একটা
500 টাকা আছে এক বস্তা সিমেন্ট ওনার নামটা লিখে ওইদিকে লিখে দেন ওনার নামটা এক বস্তা সিমেন্ট আর কেউ আছে এখানে নিয়ে এসো এই বড় গেটে নিয়ে এসো আর কেউ আছেন